অলরাইট গাইস, চলে এলাম গাইস আজকে একটা নতুন ভিডিওতে। আর ভিডিওটা থাম্বনেল দেখে তো আমরা বুঝেই গেছো যে আজকে ভিডিওতে আমাদেরকে কি দেখাতে চলেছি। হ্যাঁ গাইস, আগে ভিডিওতে আমাদেরকে বলেছিলাম যে আমার মাছের বাচ্চা তো অনেক পরিমাণে হয়, কিন্তু বড় করার কোনো জায়গা নেই যেখানে অনেক বড় বড় ট্যাঙ্ক হবে আর সেখানে মাছ অনেক পরিমাণে ছাড়া যাবে। তো বলেছিলাম যে যেখানে ট্যাঙ্ক করলে জল পরিষ্কার করা অসুবিধা হবে এমন কোনো জায়গায় একটা ট্যাঙ্ক বানাবো। তো আপনারা যদি পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকবে তাহলে এই জায়গার লোকেশনটা আমরা চিনতে পারবে। দেখো গাইস চারদিকটা কি সুন্দর। আর এর আগে একটা ভিডিওতে আমি লাইভ এসেছিলাম, আর সেই হচ্ছে এই জায়গাটাই, এইখানেই লাইভে এসেছিলাম। ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে আমার মামার বাড়ির কাছাকাছি, মামার বাড়ি থেকে একটুখানি দূরে। তো এইখানেই দেখছি একটা কোনো জায়গায় ট্যাঙ্ক বানাবো প্রথমত। তো সেই জায়গাটা একটু পরেই আমাদেরকে দেখাচ্ছি। তার আগে গাইস জায়গাটা চারদিকটা দেখো কি সুন্দর, চারদিকে লোকেশনটা একদম ফাঁকা ফাঁকা, চারদিক বাদাম মাঠ। তো চলো গাইস এবারে আপনাদেরকে দেখাই যে ঠিক কোন জায়গায় আমি ট্যাঙ্ক বানাতে চাইছি। আর জায়গাটা ভালোভাবে আপনারা দেখো, এই দেখো গাইস, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, তো এটা হচ্ছে একটা ছোটোখাটো বাগান মতো, যেখানে বেশ কিছু গাছপালাও আমি লাগিয়েছি। ঠিক আছে, তো এইখানে সবসময় আমি প্রায় সময় থাকি, যে আপনাদেরকে বলি যে বাড়ি থাকি না, তো প্রায় সময় এখানে মার বাড়ির কাছেই থাকা হয়। আর এই দেখো এখানে বাগানে অনেক ধরনের গাছপালা আছে, সেই জন্য এখানে তো আর বেশি ট্যাঙ্ক আমি এখন বানাতে পারবো না। তো চলো তাহলে এখন আমি আপনাকে ভালোভাবে দেখিয়ে দিই যে এখানে ঠিক কতটা বড় আর কিরম ধরনের ট্যাঙ্ক আমি বানাতে চাইছি আর কোন জায়গাটায় ঠিক বানাবো। যেমনটা গাইস আমরা এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের সবজি আর ফলের গাছপত্র লাগানো আছে। ঠিক আছে, তো ওইদিকে আমি ট্যাঙ্ক বানাবো না, এখন বাগানের এই যে জায়গাটা দেখতে পাচ্ছি আমার পিছনে, তো এই জায়গাটা এখন ফাঁক আছে। ভাবছি এখানেই আমি একটা ট্যাঙ্ক বানাই প্রথমত, কারণ এখানে সাইডে পুকুর আছে দেখতে পাচ্ছ, তো জল পাল্টানোর সময় ওখান থেকে জলও নেওয়া যাবে, এতে সুবিধা হবে। ঠিক আছে, আর একটাই ট্যাঙ্ক বানাবো সরু মতো লম্বা মতো, এতে আমার মাঝখানে হাতও যাবে আর জলটা সেবন করতেও সুবিধা হবে। তো গাইস এবার তো দেখে নাও ট্যাঙ্কটা কত বড় বানাচ্ছি। এই দেখো এই যে জায়গাটা আছে, তো এই জায়গাটা ফাঁকা আছে, এখন এখানেই বানাবো একটা ট্যাঙ্ক। তো এই যে জায়গা এইখান থেকে স্টার্ট করো ওইখানে অব্দি, মানে লম্বাই বানাবো 5 হাত আর চওড়া 3 হাত, এইখানে একটাই হবে। আর এখানে তো কোনো রকম ইট নেই আমার, তো সেই জন্য কি করবো, মাটি খুলেই মাটি দিয়ে পার মতো দিয়ে বানাবো। ট্যাঙ্কটা খুব বেশি নয়, 1 ফুট মতো খালা করবো আর উপর 6 ইঞ্চি জেগে থাকবে। ঠিক আছে, আর 8 ইঞ্চি মতো ধরো জল থাকবে। তো এইরকমই থাকবে একটাই ট্যাঙ্ক, ওখান থেকে জল তুলে নিয়ে সাইফন করবো, বেশ দারুণভাবেই করা যাবে। তো বাকি ভিডিও সেগুলো তো নেক্সট ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে পরে কীভাবে বানাচ্ছি ট্যাঙ্ক, কী মাছ ছাড়ছি না ছাড়ছি, কীভাবে ছাড়ছি। আর এখানে যে সমস্ত, আমার তো কোনো বুড়ার মাছ নেই, ওই যে বাড়িতে ওখানে যে সমস্ত বুড়া মাছগুলো আছে ওরা বাচ্চা ছাড়বে, ওই বাচ্চাগুলো একটা ট্যাঙ্কে রাখবো, সেখানে 10-15 দিন থাকবে, মাছের সাইজটা একটুখানি বেড়ে যাবে, তারপরে সেই মাছ এনে এই সমস্ত ট্যাঙ্কগুলোতে ছাড়বো। তো প্রথমত একটা ট্যাঙ্ক বানালে আবার ঘিরতেও হবে, চারিদিকে নেটও দিতে হবে, কারণ সাপ আসবে, ব্যাঙ আসবে। এই দেখো গাইস, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই আমি ভেবেছিলাম, তো এইখানেও নেই, তো এইখানেও দেখো ভিডিও করতে করতেই দেখতে পেলাম, না জানি আরও কত আছে এইখানেই। তো মাছগুলোকে এদের থেকে খুব ভালো সাবধানে রাখতে হবে আমাকে। গাইস আমার কাছে যে সমস্ত মাছ আছে বেশিরভাগ লাইভ ব্যাটার ফিশ, যেমন মলি মাছ আর প্লাটি মাছ। আর এই সমস্ত বিশেষ করে মলি মাছ, এগুলো বেশি গভীর জল পছন্দ করে না, বেশি গভীর জল লাগেও না, মিনিমাম 1 ফুট বা 1.5 ফুট এরম হলেই এদের হয়ে যায়। তো সেই জন্য গেছি আমি চেষ্টা করবো ট্যাঙ্কটা বেশি লম্বা করার, আর বেশি চওড়া করবো না, কারণ জল চেঞ্জ করতে অসুবিধা। ঠিক আছে, বেশি লম্বা করবো আর বেশি খালা বানাবো না, বেশি গভীর বানাবো না, মাছটা যাতে বেশি সুইম করতে পারে জলে, চারদিকময় ছুটতে পারে, এতে মাছের গ্রোথটা খুব ভালো হবে। আর ওই যে জায়গাটা বানাবো, তো জলেতে তো দেখলে এখানেও গুয়ারকেল অনেক আছে। ঠিক আছে, তো সেই জন্য খুব ভালোভাবে প্রোটেক্ট দিয়ে মাছগুলোকে রাখতে হবে। এখন তো বর্ষাকাল চলছে আর বৃষ্টি সবসময় হতেই থাকছে, মাটি একদম কাদা হয়ে আছে, আর এখন ভালোভাবে ট্যাঙ্ক বানানো যাবে না। তাই গেছে একটু অপেক্ষা করবো, একটু রোদ দিক, মাটি খানিকটা শুকিয়ে যাক, তারপরে ট্যাঙ্ক বানাবো, ট্যাঙ্কটা ভালোভাবে বানানো যাবে। ঠিক আছে, আর এই দেখো এখন তো আকাশ পুরো মেঘ করে আছে, একটু আগেই বৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাই গাইস ভাবছি একটু দেরি করে এই ট্যাঙ্কটা বানাবো। আর এই সমস্ত ভিডিওগুলো আর কিছুদিন পরেই আমার এই চ্যানেলে আসবে। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন ফটাফট চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আর এই সমস্ত মাছ সংক্রান্ত আর বাগানে যা যা কিছু করে থাকি, এই সব কিছু আপডেট আমি আমার ইনস্টাগ্রামেও কন্টিনিউ শেয়ার করতেই থাকি। তো এই হচ্ছে ইনস্টাগ্রাম, তো আপনারা চাইলে গিয়ে ফলো করতে পারো। তো চলো গাইস আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো যেখানে ট্যাঙ্ক বানাবো আর এই যে লোকেশনটা আপনাদের কিরম লাগলো, তো কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবে না। ঠিক আছে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।